ছাত্র সমাজ স্বপ্ন দেখে হচ্ছে নিজ রাজ্যে যদি একটা ভালো চাকরি পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সম্পর্কে অভিযোগ যে রাজ্যে ভালো মাইনের চাকরি বাকরি নেই। নিঃসন্দেহে দলীয় পরিচয়ের বাইরে এসেও বাংলার তরুণদের একজন সাথী হিসাবে, ছাত্র যুব একজন রাজনৈতিক কর্মী হিসাবে একথা স্বীকার করতেই হবে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি ছিল না, কিন্তু তার দায় টাকার 34 বছরে বন্ধ সংস্কৃতি, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হাটিয়ে দাও এর সংস্কৃতি, এবং যে সিন্ডিকেট বলা হচ্ছে আজকে, সেই সিন্ডিকেটটা তখন ইউনিয়ন সিন্ডিকেট ছিল। সেই ফলে একটা শিল্প নাশা, কর্মনাশা সংস্কৃতি করেছিল বামফ্রন্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্যতা এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর পশ্চিমবঙ্গে মানুষ জানেন যে বন্ধের কালচার কিন্তু প্রায় উঠে গেছে। এবং বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনারা বলেন, মানুষ তো জানেনই, তথ্য পরিসংখ্যানের দিকে নজর রাখুন, প্রতিবার শিল্প সম্মেলন হচ্ছে, একাধিক বিদেশি জায়গা বিনিয়োগ করছে। এবছরেও আপনারা জানলে খুশি হবেন, বাংলাতে তো থাকবেন, ইনফোসিস বিনিয়োগ করেছে, উইপ্রো বিনিয়োগ করছে, ইন্টেল বিনিয়োগ করছে, এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সল্টলেক রাজারহাটে বাংলা 1 নম্বরের জায়গায় আছে, 1 নম্বরের আশেপাশে জায়গা আছে। একটা জয়েন্ট অভিষেক, আইটি, এক সেকেন্ড ওর কাছে একটু আসি। আইটি সেক্টরে, আইটি বা বলছে এই সেক্টরগুলোতে 10 বছরে বিনিয়োগ এসেছে, কর্মসংস্থান হয়েছে। এটাকে কি তুমি নিয়ে বক্তব্য আছে? বামপন্থীরা বন ডাকে, ঠিক আছে, তারা সাধারণ মানুষের রুটি রুজির প্রয়োজনে কিছু দাবি নিয়ে বন ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিঙ্গুরের রাস্তায় কতবার বন দেখেছিলেন, আমি তখন ছোট ছিলাম, আমার জানার কথা নয়, আমি জানতেও চাই না। কিন্তু আমি বলতে চাইছি যে বন্ধে ডাকে এই কালচারটা পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। আমি বলছি বন ডাকাটা বামপন্থীরা এখন ডাকে। আমি শোনো, আইটি এবং আইটিইএস, আইটি এনেবল সার্ভিস, সেটাতে কত বিনিয়োগ হয়েছে তার সব থেকে প্রমাণ হচ্ছে গিয়ে পার্সোনাল ট্যাক্স আদায়, মানে প্রফেশনাল ট্যাক্স আদায় তোমার বেড়েছে কিনা, 2 কর্পোরেট ট্যাক্স আদায় বেড়েছে কিনা। গত 8 বছর ধরে পশ্চিমবঙ্গে উপর্যুপরি এই দুটো ট্যাক্স কমেছে। অর্থাৎ এই দাবিটা যদি ওরা করে থাকে তাহলে মিথ্যা কথা বলছে, 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে সমস্যাটা কোথায় বলো তো? আজকে আমাদের রাজ্য সরকার শিল্পের ক্ষেত্রে ব্যর্থ, কোনো প্রশ্নের জায়গা নেই। এবার যারা বিকল্প বলছে, মাইক্রো ইকোনমিতে বাংলা বারবার মানে তোমার কেন্দ্রীয় সরকারের থেকে তারা মানে পুরস্কার পেয়েছে। এমএসএমইতে বাংলা এগিয়ে রয়েছে। তুমি তথ্যভিত্তিতে বলো। তুমি আইটিএসটা বললে, আমি এবার এমএসএমইর কথা বলছি। এমএসএমইর ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে, সবাই যেটা স্বীকার করবে, এমএসএমইর অ্যাকচুয়াল ডেটা পাওয়া যায় না, ডেটা অন কনজাম্পশন পাওয়া যায়। কি হয়? অর্থাৎ তোমার কত ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, তোমার কত ন্যাচারাল রিসোর্স কনজিউম হচ্ছে, তার ভিত্তিতে এমএসএমইর হেডকাউন্ট পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যদিও বলছে যে সব থেকে ভালো কাজ করেছে, কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে এত সংখ্যক বেকার হয় না। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্নটা হচ্ছে বিকল্পটা, মানে এনারা 75 লক্ষ জব কার্ড দিয়েছে, সেই জবটা কোথায় হবে? শূন্যে, মহাশূন্যে। জব কার্ড আমি দিয়ে দিলাম, তুমি চাইছো আবার হচ্ছে কৃষি জমিতে শিল্প। আমি চাইছি যে শিল্প যদি হয়ে থাকে, তোমার যদি একটা পরিকল্পনা থাকে, সেটা তো কল্পনা হলে হবে না, তার সঙ্গে তো একটা পরি থাকতে হবে। আমি তো এখানে কল্পনার রাজ্যে বিচরণ করছি। আমি 75 লক্ষ জব কার্ড পেয়ে দিলাম, জবটা কি মহাশূন্যে বিচার করবে? আমাকে একটা উৎকর্ষ বাংলায় সব থেকে বেশি কর্মসংস্থান পশ্চিমবঙ্গ হয়েছে কেন্দ্রীয় সরকার চাকরি। কেন্দ্রীয় সরকার তার তথ্য দিয়েছে। আমাদের যে ভোকেশনাল ট্রেনিং এর সেন্টার রয়েছে, যেখানে পূর্ণেন্দু বোস মন্ত্রী, সেখানে ইতিমধ্যে 15 লক্ষ চাকরি হয়ে গেছে, তথ্য দিয়ে উৎকর্ষ বাংলার প্রাইজ পেয়েছে। এবার আস্থা হচ্ছে যে 2 কোটির কথা কোথায় গেল? সেই 2 কোটির যে তথ্য সেটা কোথায় গেল? এবার বলছে যে 75 লক্ষ জব কার্ড দিয়েছে। কার ভিত্তিতে দিয়েছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন স্কুল করেছেন, নতুন কলেজ করেছেন, নতুন বিশ্ববিদ্যালয় করেছেন, নতুন পুলিশ রেজিমেন্ট করেছেন, তার ভিত্তিতে দাঁড়িয়ে এরা 75 লক্ষ কাজের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন। এই যে বামপন্থী বন্ধুরা বলছে ভিত্তি উপরিকাঠামোর কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভিত্তি তৈরি করেছে, এবং সেই ভিত্তির জোরে এরা আজকে উপরিকাঠামোর কথা বলছে। আর ভিত্তি, এরা বড় বড় কথা বলছে, বাংলার গলিফলিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে এরা যখন বলছে না যে 75 লক্ষ জব কার্ড দেবে, যিনি সাংবাদিক সম্মেলন করছেন তার নাম মুকুল রায়। ছোটবেলায় এসএফআই করতেন, তারপর কংগ্রেস করতেন, তারপর তৃণমূল করছে, এখন বিজেপি করছে। এদের কোনো পার্টিতেও জব নেই, জব কার্ড কি দেবে? অনেকেই বলছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয় এই ত্রিফলায় বিদ্ধ হবে তৃণমূল কংগ্রেস। ওরা আগে বলতো ত্রিফলা দুর্নীতি, বিজেপির সবচেয়ে বড় ত্রিফলা দুর্নীতি যার নাম হচ্ছে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী। আমার এখানে একটা প্রশ্নের উত্তর আছে। চাকরি নেই,
জিএসটি কালেকশানে বাংলা অনেকটা উপরের দিকে, জিডিপি গ্রোথে বাংলা অনেকটা উপরের দিকে, কিন্তু আমরা বলছি বাংলায় চাকরি আছে বাঙালির নেই, বাংলার ভূমি সন্তানদের নেই। রানীগঞ্জ যান, আসানসোল যান, ব্যারাকপুর শিল্পাঞ্চল যান, যেখানেই যান দেখবেন এখন বাংলা পক্ষ রানীগঞ্জে মিছিল করেছিল, তারপর পাড়ায় পাড়ায় একটা চর্চা চলছে যে স্থানীয়দের চাকরি চাই, কারণ ওখানকার মানুষ বলছে এখানে এত কয়লা খনি, এত ফ্যাক্টরি, চিমনি ধোঁয়া খেয়ে মরে যাচ্ছি, কয়লা খনি কয়লা খনি ধস নামছে, এখানে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের চাকরি চাই, আমাদের চাকরি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিওর থাকে, প্রক্রিয়া থাকে, সেগুলো সম্বন্ধে জানতে হবে। সব চাকরি আসানসোল শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই নিয়ে না এত উন্নয়ন হয়ে গিয়ে থাকে, দুয়ারে দুয়ারে উন্নয়ন, দুয়ারে সরকার, সব কিছু ঠিক আছে, তাহলে পঞ্চায়েত ভোটে কেন ভোট দিতে দেয়নি? কেন রাজনীতিতে এত সন্ত্রাস করে? এত যখন জিডিপিতে, জিএসটিতে এত বঙ্গশ্রী, উন্নয়নশ্রী, এত শ্রী হচ্ছে, তাহলে এত শ্রীর মধ্যে কেন এত সন্ত্রাস? কেন? এক সেকেন্ড, উন্নয়ন মানুষের জন্যে, চাকরি, উন্নয়নের ইন্ডেক্সে চাকরি, ব্যবসা, না এই হ্যাঁ, তাহলে এই রাজ্যের যারা থাকে তাহলে পরে পুরো ভোটটা হতে দিল না কেন? তাহলে পরে দুয়ারে দুয়ারে সরকার দরকার কেন? তাহলে পরে 35 আগামী 3 বছরে 35 লক্ষ বেকারকে চাকরি দেওয়ার পরিকল্পনা কেন এখন বললেন? আপনারা ক্ষমতায় এলে কতজনকে চাকরি দেবেন? কংগ্রেস আপনারা যদি ক্ষমতায় আসে, কংগ্রেস যদি এতই বোঝে তাহলে মানুষ কেন কংগ্রেসের সাথে নেই? তার উত্তরটা দিতে এত তো বোঝে, এত পরিসংখ্যান দিচ্ছে, মানুষের উন্নতির কথা বলে, তাহলে কংগ্রেস আজকে এরকম ভাবে স্টিকার বোর্ড হয়ে গেছে কিসের জন্য? কেন পোস্টার হয়ে গেছে? আপনারা ক্ষমতায় এলে, আপনি কিন্তু বলছেন না আপনারা ক্ষমতায় এলে আপনাদের, আমরা ক্ষমতায় আসলে প্রথমত আমরা কোনো বিভাজনের রাজনীতি করি না, আমরা মানুষের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, চাকরির সুরক্ষা যাতে করে মানুষ শুধু চাকরি, স্থানীয় বঙ্গবাসী, আমরা মানুষের মধ্যে বিভাজন করি না, আমরা আপামর বঙ্গভাষী। ওনারা বলছেন ক্ষমতায় এলে হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি সবার জন্য সমানভাবে দেখবেন। বিজেপি আগে ক্ষমতায় আসেনি নাকি কখনো? গুজরাটে তো পাঁচিল তুলতে হচ্ছে, এমন কিছু একটা করেছে, যখন এসছে তখন পাঁচিল তুলতে হচ্ছে, বাজেট কমিয়ে দিচ্ছে, এরা পাঁচিল তুলছে, চাকরির কথা বলছে। শিক্ষা শাস্ত্রের বাজেট কোথায়? যে বাজেট 4% ওপরে ছিল সেটা কমিয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারতের কথা বলে 64 কোটি টাকা বাজেট করেছিল গত বছর, এবছর 39 কোটি টাকা করেছে। আর কৃষকদের কথা বলে, ওরা বলছে কৃষকদের জন্য কাজ করছে, আর কৃষকরা রাস্তায় 20 জন মারা গেছে, বেগানি সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা, কৃষকরাই বুঝতে পারছে এটা ঘটনা। ভারতবর্ষের কৃষক সমাজ বিক্ষুব্ধ হয়ে গেছে, কি বলবেন? না নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের, ভাই এক মিনিট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে নোটবন্দি করলে এত উপকার হবে, উল্টো হয়েছে। জিএসটি করলে ব্যবসা বাড়বে, জিএসটি করাতে ব্যবসা উঠে গেছে। আজকে কৃষকদের জন্য যে বিলটি নিয়ে এনেছে, এইভাবেই ইস্যু থেকে ইস্যু ঘুরতে থাকবো। ভোট ফাইটাররা সব ইস্যু নিয়ে লড়তে রাজি আছেন, তার কারণ হচ্ছে বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলার মানুষ কাজ চান, বাংলার মানুষ কর্মসংস্থান চান। নতুন ভোটাররাও আছেন, বিভিন্ন পক্ষের বক্তারা রয়েছেন, ভোট ফাইটাররা লড়াই করবে। আরও এক দফা আপনাদের জন্য একটা বিরতি নিচ্ছে, ফিরছি, সঙ্গে থাকুন।